আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পরে আজকে আমার এই ভিডিওটা, কারণ এতদিন একটু রোজার মাস ব্যস্ত ছিলাম, তো এজন্য কোনো ভিডিও দিতে পারিনি, তো কোনো ভিডিওর আপডেটও দেওয়া হয়নি আপনাদেরকে। তো আল্লাহর রহমতে কিন্তু আমাদের পাখিগুলো এখন অনেকটাই সুস্থ আছে, কিন্তু একটু সমস্যা হয়েছে, যেটা হলো আমাদের ডিমের প্রোডাকশনটা একটু কমে গেছে পাখির, যার কারণে একটু সমস্যায় আছি। তো সমস্যা নেই, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, কারণ এখন পরিপূর্ণ সময়টাই খামারেই দেওয়া হবে। আগে যে জিনিসটা হয়েছে সেটা হলাম, আমি রোজার মাস কিন্তু বাসায় ছিলাম না। সেটা আপনারা বলতে পারেন বাসায় ছিলেন না মানে হয়তো, কিন্তু রোজার মাস আমি একটু বাজারেই ছিলাম, কারণ আমাদের বাজারে ব্যবসা ছিল, যার কারণে রোজার মাসটা আমরা বাজারেই ছিলাম। তো এজন্য এখানে সময় দিতে পারিনি ততটা। আর এখন আল্লাহর রহমতে রোজার মাসটাও চলে গেছে, আর আমরা মাত্র সিজনিক 15 দিনের ব্যবসা, যেরকম টুপি আতর এইগুলোর ব্যবসা করেছি। তো যাই হোক, এখন আমাদের খামারের সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, কারণ লিটারগুলো যেইগুলো রয়েছে সেটাও পরিবর্তন করতে হবে, পাখির খাবার। আর আপনারা অনেকে হয়তো দেখেছেন আমার আগের ভিডিওতে যে মুরগির বাচ্চাগুলো, তো আল্লাহর অশেষ রহমতে দেখুন, মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। দেখুন বাচ্চাগুলো কিন্তু অল্প কয়েকদিনেই কতটা বড় হয়ে গেছে। আর এই বাচ্চাগুলোর বয়স সামথিং হয়তো আপনার 1 মাসের মতন হয়েছে। 1 মাস সম্পূর্ণ হয়েছে কি না তাও আমার সঠিক মনে নেই, কিন্তু 1 মাস হয়তো এরকম। তো এক একটা বাচ্চা কিন্তু আপনার 200 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়ে গেছে। আর বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আপনারা সকলে এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন এগুলো থেকে আমি একটু ভালো বেনিফিট পাই। আর কিছু বাচ্চা এখান থেকে আমি রেখে দেবো, আর যেই মোরগগুলো হবে যদি আল্লাহ বাঁচায় রাখে তো সেগুলো কিন্তু বিক্রি করে দেবো। আর এখন থেকে রেগুলারই ভিডিও ছাড়বো, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো বিষয়ে আপনাদের সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর যে কোনো বিষয়ে কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আমরা কিন্তু খাবার হিসেবে আমাদের কোয়েল পাখিগুলোকে নারিশ কোয়েল লেয়ার যেটা আছে সেটাই কিন্তু এখন চালাচ্ছি, কারণ এতে দেখা যাচ্ছে আল্লাহর রহমতের রেজাল্টটা ভালো আসে। কারণ এমনি ফিট আপনার যেরকম আছে, মুরগির ফিটটা যেরকম লেয়ার অন যেটা, সেটা কিন্তু অনেক ভুট্টার দানাটা অনেক বড়, তো যার কারণে দেখা যাচ্ছে পাখিগুলো খাবারগুলো অনেক নষ্ট করে। আর এই খাবারটা দেখা যাচ্ছে ছোট ছোট, যার কারণে এই খাবারটা কিন্তু নষ্ট হয় না বললেই চলে, কারণ এটা ওরা সমস্ত কিছু খেয়ে ফেলে পাখি। আর ওই দানাটা যেহেতু বড়, তো ওই দানাগুলো ওরা খেতে পারে না। আর এখন আমাদের কাজ হলো পানিগুলো পরিবর্তন করে দেয়া, আর পাখিগুলো পানি পরিবর্তন এই দিনে গরমে আপনারা চেষ্টা করবেন দিনে 2 বার দেওয়ার বা 3 বার দেওয়ার, কারণ যেই গরম পড়েছে পাখিগুলো কিন্তু এমনিতেই সমস্যা হচ্ছে। তো যার কারণে আমরা পাখিগুলোকে 2-1 বার করে পানি চেঞ্জ করে দিচ্ছি, কারণ পানিগুলো যে ভিতরে রাখছি সেটাও গরম হয়ে যাচ্ছে। আর আমাদের যেই ফ্যানটা আছে ঘরে সেটা কিন্তু আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু এখন কারেন্ট নাই, তো এই জন্য কিন্তু আমরা ভিডিওটা দেখাতে পাচ্ছি না। আর এই দেখুন একটা ডিম আবার পাখিগুলো পেরে নিজেরাই ফাটিয়ে ফেলেছে। তো পাখিগুলো কিন্তু আপনার ডিম ফাটালে যেই ডিমগুলো ফাটায় ওরা কিন্তু আবার সেগুলো খেয়ে ফেলে, কারণ যদি ক্যালসিয়ামের সমস্যা হয় ওই ক্ষেত্রে দেখা যায় এরকম হয়। তো এতদিন কিন্তু আমি পানির সাথে ক্যালসিয়াম বা কোনো মেডিসিনই কিন্তু দিতে পারিনি, কারণ সকালে একটু জ্বালা হয়তো পানি দিয়ে হেরে আর খাবারগুলো দিয়ে কিন্তু আমরা চলে গেছি আমি, তো যার কারণে পাখিগুলো একটু সমস্যা হয়েছে। তো আমি আগেই বলেছি এখন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাচ্চাগুলোর বয়স অনুযায়ী ঠিকঠাক বড় হয়েছে কি না সকলেই কমেন্টে জানাবেন, যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে। তো আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।